এই যে আমরা যে পথখানা স্মরণ করলাম তার ভনিতায় যার নাম বললাম তিনি হচ্ছেন নসির মাহমুদ। নামটা শুনলেই তো বুঝতে পারছেন মুসলমান কবির নাম, কিন্তু আমাদের কিন্তু মুসলমান কবির কথা বলা হয়নি। তার পরিচয় হলো তিনি বৈষ্ণব কবি। হরিবল। তিনি হলো বৈষ্ণব কবি। হরিবল। এখানে হিন্দু মুসলমানের কোনো কথা নেই। আমাদের সনাতনের এটাই হচ্ছে চমৎকারিত্ব। দেখবেন লেখা থাকে বিশ্ব শান্তি ও মানব কল্যাণ। কি লেখা থাকে না দাদা? আপনারা উৎসব করেন, নেম প্লেট বড় বড় করে লিখে দেন, বিশ্ব শান্তি ও মানব কল্যাণে আয়োজিত হরিনাম যজ্ঞানুষ্ঠান। এখানে কোনো হিন্দুর নাম আছে? কোনো মুসলমানের নাম আছে? নেই। মানব কল্যাণ, মানব ধর্ম। হ্যাঁ, কথা মনে পড়ে যায়। আসরে যাচ্ছি, একজন মুসলমান ভাই আমাকে ডাকলেন, দাদা এদিকে আসুন। আমাকে ধরেই জড়িয়ে ধরে বললেন, ভাই মানুষ তো হতে পারলাম না, আমি কিসের মুসলমান কিসের হিন্দু, মানুষ তো হতে পারলাম না। নয়নের জল ছেড়ে দিলেন সে মুসলমান ভাই, বললেন আগে তো মানুষ হও, তারপরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পরের কথা, আগে তুমি মানুষ হও। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। সেবা পূজা করে চলে যায়। একদিন বলল নাছির সকালবেলা আমি আসবো, ভালো করে তুমি পাহারা দিও। পাহারা দিতে গিয়ে মধ্যরাতে ওই দরজা খুলে গেছে, আপনা আপনি খুলে গেছে। নাছির তাকিয়ে দেখে মন্দিরে যে বিগ্রহ রাধা গোবিন্দের যুগল মূরতি, তারা যেন জীবন্ত রূপ ধরে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে। হায় হায়, একই অচল মূরতি সচল হলো, হবেই তো। এই জন্যই তো বলে পুতুল পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া, মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। হ্যাঁ, মাটির মূর্তিতেও কথা বলে, প্রাণদান হয়, প্রাণ প্রতিষ্ঠা হয়, চক্ষুদান হয়, তখন সে জীবন্ত বিগ্রহ হয়ে সে কথা বলে, দেখা দেয়। ঠিক তেমনি ভাগ্য নসির মাহমুদ। মন্দির থেকে যখন তারা বেরিয়ে যাচ্ছে, হাত বাড়িয়ে বাধা দিয়েছে, কোথায় যাও? ব্রাহ্মণ তোমাদের দায়িত্ব আমার উপর দিয়েছে, কোথায় যাও? ধরা পড়ল না? ভক্তের কাছে ভগবানের ধরা। যখনই ধরা পড়লেন, ভগবান কথা বললেন, নাসির বাধা দিস না, কোথায় যাই, যাবি আমাদের সঙ্গে। অমনি নাছির বললেন, ব্রাহ্মণ দায়িত্ব দিয়েছে তোমাদের আমার উপর, আমাকে তো যেতেই হবে, তাহলে চল। রাধা গোবিন্দ আগে আগে চললেন, নাছির পিছনে পিছনে চললেন। চলতে চলতে কোথায় গেল তারা? গভীর রাতে নিভৃত নিকুঞ্জ কানন। রাধা গোবিন্দ যখন নিকুঞ্জ কাননে প্রবেশ করলেন, চতুর্দিক দিয়ে সখীরা এসে ঘিরে ধরল, আর সখীদের মাঝখানে রাধা গোবিন্দ যুগল রূপ ধরে দাঁড়ালেন, যুগল হয়ে দাঁড়ালেন। এ যেন মহারাসের মহামিলন। আরম্ভ হলো নৃত্য। রাধা গোবিন্দ নৃত্য করতে করতে ক্লান্ত হয়ে, পরিশ্রান্ত হয়ে, লীলা সংবরণ করে আবার মন্দিরের দিকে রওনা হলেন। নাছির আবার পিছনে পিছনে রওনা হলেন। পথে যেতে যেতে শ্রীমতী রাধারানীর চরণের একখানি নূপুর খুলে গেল। ওই নাছির পিছনে ছিল, নূপুরখানা হাতে নিয়ে রেখে দিল নিজের কাছে। মন্দিরে চলে গেল তারা। মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। নাছির মন্দিরের বাইরে দাঁড়িয়ে রইল। দেখতে দেখতে নিশি প্রভাত হয়ে গেল। ব্রাহ্মণ ছুটে এলো, সকালবেলা রাধা গোবিন্দের জাগরণ দিতে হবে। যখনই ব্রাহ্মণ মন্দিরের দরজা খুলতে গেল, নাছির গিয়ে ব্রাহ্মণের হাতখানা ধরল।
এ কি করছো? মন্দিরের দরজা খোলো না। ওরা সারা রাত নেচে গেয়ে ক্লান্ত হয়ে এই মাত্র এসে ঘুমিয়ে পড়েছে। ওরা আরেকটু ঘুমিয়ে থাকুক, ওদের ঘুম তুমি ভাঙিও না। কি? নাছিরের কথা শুনে ব্রাহ্মণ কেঁপে উঠলেন। এই তুই কি পাগল হয়ে গেলি? কি বলছিস তুই? নাছির বলছে, বিশ্বাস করছো না? এই দেখো, আমি পিছনে ছিলাম, একটি নূপুর পথে পড়ে গেল, ওই নূপুরটা আমার কাছে রেখে দিয়েছি। নূপুরখানা যখন ব্রাহ্মণের হাতে দিল, ব্রাহ্মণ নূপুরখানা হাতে নিয়ে মন্দিরের দরজা একটুখানি আগলে দেখতে পেল, সত্যি তো, ওই তো শ্রীমতী রাধারানীর চরণের একখানি নূপুর তো সত্যিই নেই। এবার ব্রাহ্মণ নয়নের জল ছেড়ে দিয়ে নাছিরকে বক্ষে জড়িয়ে ধরল। ওরে নাছির, সারা জীবন সেবা পূজা করে যার দর্শন আমি পাইনি, অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা তোকে দেখা দিল, তুই ভাগ্যবান। ওরে নাছির, আয় 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 আমার বক্ষে আয় রে। ওরে নাছির, আয় আমার বক্ষে আমার বক্ষে আয় রে। আয়া শীতল করি ওরে আয় আয় আমার পক্ষে আয় রে। ওরে তোরে বুকে ধরে প্রাণ শীতল করি, ও তুই আয় আয় আমার বক্ষে ওরে বক্ষে রে। তোর বক্ষে ধরে প্রাণ শীতল করি শীতল করি আমার পক্ষে আই শীতল করি আমার পক্ষে আই রে। আমার পক্ষে আয় রে। এটাই হচ্ছে সাধনা। আজকে সেই নসির মাহমুদ ধন্য করলেন, হে গোবিন্দ, তোমার চরণে শরণ নেবার যোগ্য আমি নই, আমাকে তোমার চরণে শরণ নেবার যোগ্যতাটুকু দান করো। এই হচ্ছে ভজন। আজকে গোঠো বিহার চলছিল, গোঠো খেলা খেলতে খেলতে অমনি কানাই ডেকে উঠলেন, শ্রীরাম রে লাগে না লাগে না বসানো হলো
দিবাই অবসান হলো চলো যাই ঘরে, দিবাই অবসান হলো চলো যাই ঘরে, দিবাই অবসান হলো চলো যাই ঘরে, দিবাই অবসান হলো চলো যাই ঘরে। মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে, মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে, মায়ে না দেখিয়া পরাণ কেমন যেন করে, মায়ে না দেখিয়া পরাণ কেমন যেন করে। পরাণ আমার কে উঠে রে ও ভাই শ্রীরাম, পরাণ আমার ওরে ওঠে রে ও ভাই শ্রীরাম, পরাণ আমার ওরে মায়ের কথা মনে পড়ে পরাণ আমার কে, ওরে মায়ের কথা মনে পড়ে পরাণ আমার কে পরাণ আমার কে। আমার কৃষ্ণদা বলে কি একটু তাল টাল গাইও, বুঝলেন? হ্যাঁ, আগে শোনা আছে তো, আমাদের গুরুজিরা গাইতেন এগুলো, রাড়িও কীর্তন যাকে বলে। এখন তো আর কীর্তন নাই, ঢপ কীর্তন হয়ে গেছে, ঢপ কীর্তন হয়ে গেছে। হ্যাঁ, এখন আর সেই আদি কীর্তন, এটাকে বলে আদি মূল ধারার কীর্তন। এখানে তাল থাকবে, রেচক পুরো কুম্ভকের কাজ থাকবে, কিন্তু আমরা এর বলে দিল ও ভাই আমাদের বেলাও তো ডুবে গেল। হ্যাঁ, আমার আয়ু বেলা ডুবে গেল, আমার আয়ু বেলা ডুবে গেল, ঘরে যাওয়া হলো না রে। যদি বলেন ঘর কোনটি আর আয়ু বেলা ডুবে গেল, হ্যাঁ গেলই তো। দেখতে দেখতে বাল্যকাল চলে গেল, কৈশোরকাল চলে গেল, পৌগণ্ড চলে গেল, যৌবনও যায়, বার্ধক্য এলো বলে। কিন্তু ভজনে তো মন বসলো না, বেলা তো ডুবু ডুবু। সন্ধ্যার আধার দেহে আসিল ঘিরে, তুমি হে কান্নারি অকুল নিবে, বিজয় কান্দে প্রভু দাঁড়ায় তীরে, তোমার তরিতে লহ তুলিয়া, অগো দেবতা ব্যথা হারিব থাকিও না আর ভুলিয়া, ওগো দেবতা ব্যথা হারিব থাকিও না আর ধরিয়া। আশার বাণী কও আপন হাতে নাও, তরিতে লও তুলিয়া। দেখেন, সে তরিতে যেতে হলে সময় থাকতে করি করি চাই। করি বলতে টাকা পয়সা, এটাই তো করি না, এই টাকা পয়সা করি না। তাই যদি হতো, ওই যে কেউ ঘাটে গিয়ে বসে থাকে, পার হতে পারে না, আবার কেউ পিছন থেকে এসে আগে চলে যায়, যে পরে এলো সে আগে গেল, আমি ঘাটে পরে পড়ে রইলাম। যে পরে এলো সে আগে চলে গেল, তার কারণ তার যে করি আছে, সম্বল আছে, সে যে কুড়িয়ে পেয়েছে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি সম্পদকে বুঝে করে নিয়ে। এই জন্যে তাকে করি চাই। করি হলো সাধুগুরু বৈষ্ণবের কৃপা শক্তি, এটাই হচ্ছে বড় করি। এই সম্পদ যার আছে সে অনায়াসে সাগর পাড়িয়ে দিবে।
হ্যাঁ, আমি এই যে দেখেন নৌকা বিলাস হবে না কৃষ্ণদা, আগামীকাল নৌকা বিলাস হবে। আহা চমৎকার, এখানে নৌকা বিলাস হবে। এখানে গোবিন্দ আমার রাধাকে সঙ্গে নিয়ে বিলাস করবেন, অনেক তাৎপর্য। এই কীর্তনের পরে নৌকা বিলাস অনেক জায়গায় হয়, এটা মহা মহা তাৎপর্য। আমার রাধা গোবিন্দ নৌকায় বিলাস করবে সখীদের পরিবেষ্টিত হয়ে। যমুনার কি ভাগ্য, এটাই রাধাকুণ্ড, এটাই যমুনা, এই অন্তরের বিশ্বাস। আমাকে একজন বললেন, দোকানে বসেছি, বলছে আচ্ছা দাদা ওই নৌকায় দেখলাম সিঁদুর দিচ্ছে, এগুলো তো আগে দেখি নেই, ওখানে কি মানত করছে? অন্যজন বলল দাদা এটাই মাহাত্ম্য, এটা আগেও ছিল। ওখানে যে নৌকাটা আছে ওখানে সিঁদুর দেওয়া, দুর্বা, তুলসী দেওয়া বা চন্দন দেওয়া, মানে কি এই গোবিন্দের এই নৌকায় যেন আমিও পার হয়ে যেতে পারি। হরিবল হরিবল হরিবল। তাই পার হতে হলে একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাগবে, আর দেহ নৌকাটাকেও তৈরি করতে হবে। যার যার দেহ নৌকাটাকে তৈরি না করলে তাহলে আর যাওয়া যাবে না। দেহ নৌকাটা কি? নৌকা তো দেখেছেনই আপনারা, দুটো গোলই আছে নৌকার। বা মনে পড়ে গেল চমৎকার একটি কথা, এ দুটো গোলই নৌকার, সে গোলই কি দিয়ে তৈরি হবে? বিবেক বৈরাগ্য দিয়া দুই গোলই গড়াইয়া, বিবেক বৈরাগ্য দিয়া দুই গোলই গড়াইয়া, ধৈর্য দ্বারা তক্তা দিয়া লইবে জুড়িয়া, ধৈর্য দ্বারা তক্তা দিয়া লইবে জুড়িয়া। কে একটু ভালো করে শুনবেন, আমার দেহ নৌকা তৈরি না হলে আমি পার হতে পারবো না। দেহ নৌকার দুটো গোলই, নৌকার দুটো গোলই আছে। হ্যাঁ, সে আমাদের দেহ নৌকার গোলই হলো বিবেক আর বৈরাগ্য। আপনার বিবেক যদি থাকে, আপনি খারাপ কাজ করতে বিবেকে বাধা দেবে। এটাই তো গুরু। আমাদের গুরুর মধ্যে একজন হলো বিবেক রূপে অন্তর্যামী গুরু, এটাই শ্রেষ্ঠ গুরু একটা। তাই বিবেক আর বৈরাগ্যের গোলই দিয়ে দাও। আর তক্তাটা কি দিয়ে দেবে? ধৈর্য। ধৈর্যের তক্তা দিয়ে জুড়ে নাও। তক্তা দিলে তো হবে না, তক্তাকে কি বাটন না কি বলে, বাটন, লোহা দিতে হবে না, পেরেক মারতে হবে তো তক্তার সঙ্গে তক্তার। সেটা কি দিয়ে দেবেন? সে লোহাটা কি হবে? লালসার লোহা দিয়া লইবে গাথিয়া, লালসার লোহা দিয়া লইবে গাথিয়া। লালসা না থাকলে তো আপনার এখানে এসেও আসা হবে না। আপনি যে এখানে বসে আছেন, আপনার লালসা নাই, আপনার রুচি নাই, এখানে এসেও আপনার আশা হলো না। এই যে চমৎকার শুনছেন আপনারা, যে যেখানে আছেন কানটা পেতে আছেন, অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন বা কানটা পেতে আছেন, এটাকে বলে লালসা। অন্তরে লালসা আছে, আমি শুনবো। নৌকার লোহা হচ্ছে লালসা দিয়ে গেথে নাও। আর কি? ধৈর্যের তক্তা, লালসার লোহা। এবার পাটাতন দাও। পাটাতন কি দিয়ে দেবে? অভিমানের তক্তায় দাও পাটাতন করিয়া, অভিমানের তক্তায় দাও পাটাতন করিয়া। হ্যাঁ, নববিদা ভক্তি দিয়া নয় গুড়া গড়াইয়া, নববিদা ভক্তি দিয়া নয় গোড়া গড়াইয়া। কি পাটাতনেই তো পা দিতে হয়। পাটাতন যদি অভিমানের পাটাতন দিতে পারি, আমার অহংকার অভিমান যখন চূর্ণ হবে, সাধুগুরু বৈষ্ণবের চরণের আঘাতে আঘাতে অভিমান যখন চূর্ণ হয়ে যাবে, তখনই না আমার শুদ্ধ হবে। এই জন্য অভিমানের তক্তায় পাটাতন দাও। যখন এই পাটাতন দেবে নৌকায়, তখন 9টা ঘোড়া তৈরি হবে। কি দিয়ে 9টা ঘোড়া? নববিধা ভক্তি। নববিধা ভক্তির 9টা ঘোড়া যখন নৌকায় হবে, অমনি ওই নৌকার মধ্যে কি হবে? হ্যাঁ, সে নৌকায় মস্তুল খাড়া হবে। মস্তুল কি? সে নৌকায় ভাবের মস্তুল উঠিবে জাগিয়া, সে নৌকায় ভাবের মস্তুল উঠিবে জাগিয়া। ভাবের মস্তুল, দেহে যখন ভাবের উদয় হবে, মস্তুল যখন খাড়া হবে, মস্তুলের মাথায় কি ভাবতে হয় রে ভাই? কি
বাদাম টানাতে হয় না মস্তুলে? কি মস্তুলের মাথায় বাদাম, সে বাদামটা টানিয়ে দাও। কি বাদাম? রাধা নামের সাদা বাদাম। দাও হে সাদা বাদাম, ওই রাধা নামের সাদা বাদাম, আর রাধা নামের সাদা বাদাম দাও হে উড়াইয়া। রাধা নামের সাদা বাদাম দাও রে উড়াইয়া। আচ্ছা, বাদাম তো দিয়ে দিলাম, বাদাম দিলেই কি বাতাস লাগবে পালে? কি বাদামটা টেনে ধরতে হবে না? তার কানি আর রশি টেনে না ধরলে কি বাতাস লাগবে ভাই? তাই সেই বাদামের কানি রশি কারা? এই যে সাধু গুরু কানি রশি ধরো রে টানা। সাধু সাধু গুরু কানি রশি ধরো রে টানি। ধরো ধরো সাধুর চরণ জড়িয়ে ধরো, ধরো ধরো সাধুর চরণ জড়িয়ে ধরো, সাধুর চরণ জড়িয়ে ধরো, ধরো সাধুর চরণ জড়িয়ে ধরো। ওরে ভব সাগর পার হতে হলে সাধুর চরণ জড়িয়ে ধরো। ভব সাগর পার হতে হলে ধরো সাধুর চরণ জড়িয়ে ধরো। ভব সাগর পার হতে হলে সাধুর চরণ জড়িয়ে ধরো। সাগর পার হতে হলে সাধুর চরণ জড়িয়ে ধরো। সাধু বেরোর কানি রশি ধরো রে টানি। প্রেম জোয়ারের টানে তরি কোল ছাড়িয়া যাবে। প্রেম জোয়ারের টানে তোরি কোল ছাড়িয়া যাবে। ওরে রাধা নামের প্রেম বাজারের ঘাটেতে লাগিবে। রাধা রানীর প্রেম বাজারে ঘাটেতে লাগিবে। তখন লাগবে না আর পয়সা, তখন লাগবে না আর পয়সা করে। অনায়াসে দিবে ভব পারি মুখে বলে হরি হরি। অনায়াসে দিবে ভব পারি মুখে বলে হরি হরি। লাগবে না আর পয়সা করি। রানীর প্রেম বাজারে তরি ঘাটেতে লাগিবে, ঘাটেতে লাগিবে। দিবায় অবসান হলো, চলো যাই ঘরে। ঘর কোনটি? বাড়ি করেছি 3 তলা 5 তলা 7 তলা 8 তলা বাড়ি করেছি তো বাড়ি, এটাই তো ঘর। কিন্তু আসলে তা তো নয়, এই বাড়ি বাড়ি নয়। বাড়ি বাড়ি করো রে মন, এ বাড়ি তো তোমার না। কার বাড়ি কার ঘর ভাই? তাহলে কি করলাম? এই বাড়িটা কি? বিশ্ববরেণ্য দার্শনিক ভাগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামব্রতজি বললেন, এই বাড়িটাকে তুমি বলতে পারো একটা ওয়েটিং রুম, একটা বিশ্রামাগার বলতে পারো। বিশ্রামাগার, ওয়েটিং রুম কোথায় লেখা থাকে? ট্রেন স্টেশনে যান, বড় বড় অক্ষরে লেখা আছে ওয়েটিং রুম। ট্রেন আসতে দেরি হবে, স্টেশন মাস্টার জানিয়ে দিল 2 ঘন্টা দেরি হবে। কি করব এখন? 2 ঘন্টা তো কম সময় না। ঢুকলে নাবে আপনি ওয়েটিং রুমে। কাউকে চিনি না, কাউকে তো চিনছি না। কি করা যায়? যাকে চিনি না তাকে বললাম, দাদা কোথায় যাবেন? আরম্ভ হলো, নাম কি, গ্রাম কোথায়, বাড়ি কোথায়, এমন করে জিজ্ঞাসা করতে করতে এমন আলাপ জমিয়ে নিলেন, 2 ঘন্টার মধ্যে তার সঙ্গে কুটুম্বিতা পাতিয়ে ফেললেন। কুটুম্বিতা পাতে কত রসের গল্প হয়ে গেল। 2 ঘন্টা কোথা দিয়ে চলে গেল রে ভাই, বুঝতেই পারলাম না। স্টেশন মাস্টার এসে আবার হুইচেল দিয়ে বলল, দাদা ট্রেন কিন্তু এসে গেছে। তখন কি করলেন? এত আলাপ, এত গল্প, রসের গল্প যার সঙ্গে, তাকেই বললেন, দাদা চললাম, আপনার টিকিট অনুযায়ী আপনার কামরায় যান, আমি আমার টিকিট অনুযায়ী আমার কামরায় চললাম।
কুটুম্বিতা শেষ। এই সংসার ক্ষেত্রটাও তাই ভাই, দু একদিনের জন্য, ক্ষণিকের জন্য এসে কত কুটুম্বিতা ভালোবাসাবাসি, কত বাড়ি গাড়ি, ডাক যখন এসে যাবে সব ত্যাগ করে আমাকে চলে যেতে হবে। হরি তাহলে যেতে হবে, আমার ঘরে যেতে হবে। আসল ঘর গোবিন্দের শ্রীচরণ, ওটাই আমার আসল ঠিকানা। আমাকে যেতে হবে, সময় থাকতেই যেতে হবে। সময় ফুরিয়ে গেলে আর কোনো লাভ হবে না। মানব জনম ক্ষণিকের, দেখতে দেখতে আয়ু বেলা ডুবে গেল। বেলা ডুবে যায়, বেলা তো ডুবে গেল, আমার গতি হবে কি? বেলা ডুবে যায়, বাসনায় আগুন দে। হ্যাঁ, জগৎ শেঠের কথা, মেয়েকে বলল বেলা ডুবে যায়, বাসনায় আগুন দে। কিন্তু সেই বাসনা যে মনের বাসনা, এই কুকামনা কুবাসনার আগুনে তোমার মনের কলুষতাকে পুড়িয়ে ছাই করে দাও। সরল হয়ে সরল প্রাণে সুজা চিত্তে গোবিন্দের চরণে পৌঁছাও। দিবায় অবসান হলো, চলো যাই ঘরে। দিবায় অবসান হলো, চলো যাই ঘরে। মায়না দেখিয়া প্রাণ কেমন জানি করে, আর মায়ের না দেখিয়া কেমন জানি করে। আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি আছে মা, হেন বুঝি আছে মা, পথ পানে চাইয়া, হেন বুঝি আছে মা, পথ পানে চাইয়া। বাবুজি ডাকিতে, বাবুজি ডাকিতে, বাবুজি ডাকিতে, বাবুজি ডাকিতে, রে গোপাল 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 বলে মা বুঝি কাঁদিতে, গোপাল 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 বলে বাবুজি কাঁদিতেছে। পথ পানে চাই, পথ পানে চাই। বলরাম দাসে কহে শুনি কানার বল, বলরাম দাস কহে শুনি কানার বল। সকল রাখাল মাঝে পড়ে উত্তর, সকল রাখাল মাঝে পড়ে তরুণ। সবাই মিলে ঘরে চলে, সবাই মিলে ঘরে বলে আর তো খেলার সময় নাই ভাই, সবাই মিলে ঘরে চলে। আত্ম খেলার সময় নাই, বদল ভরে হরি বলে, সবাই মিলে ঘরে, বদল ভরে হরি বলে, সবাই মিলে ঘরে, বদল ভরে হরি বলে। আত্ম খেলার সময় নাই, সকল রাখাল মাঝে করে উতরণ, করে উতরণ। সবাইকে ঘরে যেতে বললেন, কিন্তু শ্রীরাম সুদাম বললেন কানাই রে, সবাইকে নিয়ে ঘরে যেতে বলছিস? নবলক্ষ ধেনুবৎস, সবাইকে একত্রিত করতে হবে, তারপরে ঘরে যেতে হবে। কি নবলক্ষ? দেখেন, বানানের মধ্যে তারতম্য আছে। লক্ষ বলতে লক্ষীয়, লক্ষ্য একটা, এটা 9 লক্ষকেই বোঝায়। কিন্তু আর একটা লক্ষ্য বানান আছে, নক্ষীয় জফলা। এই লক্ষ্য হলো দিক। আমাদের জীবনের 9টি দিক আছে, ওই দিকগুলো আমাদেরকে ঠিক মতো চলতে পারলেই না আমাদের জীবনের, এই যে আমাদের ঘরে যাওয়া, আমাদের যে তার কাছে যাব, আমার সমস্ত দিকগুলো যদি ঠিক রাখতে পারি তবেই না তার চরণে পৌঁছাতে পারবো। আমার লক্ষ্যটা স্থির থাকতে হবে, হ্যাঁ, তাহলেই যদি তার চরণে যাওয়া যায়। এখন রাখালরা বললেন কানাই, এত ধেনুবৎস এই আমরা একত্রিত করতেও পারবো না, আমরা ঘরে এত তাড়াতাড়ি যেতেও পারবো না। তবে শোন কানাই, আমরাও যদি না পারি তুই পারবি। দেখবি
ও কানাই, তোর কাছে এমন একটা যন্ত্র আছে, ওটা দিয়ে যদি একবার ধ্বনি করিস, যে যত দূরেই থাক ছুটে আসবেই আসবে। বাজা না ভাই, বাজা, একবার বাজারে বাজারে ডাকে ডাকে ডাকিতে লাগিল হচ্ছে স্বরে রে। কে ডাকছে? ভগবান নিজে ডাকছে। এখন প্রশ্ন যদি হয়, ভগবান ডাকবে কেন? ভগবান ডাকবে কেন? ভক্তই তো ভগবানকে ডাকবে, এটাই তো কথা। কিন্তু আজকে ভগবানই ডাকছে। এই সংবাদটা কে দিল? এই সংবাদটা দিয়েছে শ্রীমদ্ ভাগবত। ভাগবত জানিয়ে দিল তুমি আর কি ডাকবে? তোমার ডাকার কি যোগ্যতা আছে গো? তোমার ক্ষুদ্র কণ্ঠধ্বনি গোলকের আসনে পৌঁছাবে না। তাই তুমি আর কি ডাকবে? তুমি শুধু কান পেতে শোনো, ভগবান তোমাকে ডাকছে। কই সে ডাক তো শুনতে পাই না ভাই। ডাক শুনবো কেমন করে? কান তো বধির, ডাক শুনতে পাই না। হরিবল, ডাক তো শুনতে পাই না, কান বধির। ডক্টর মহানামরতজির কথা আবার মনে পড়ে। তার উদ্ধৃতি না দিলে মনে হয় যেন কীর্তনটাই মধুর হয় না। এত চমৎকার চমৎকার তথ্য তিনি লিখে গেছেন যে একজন শিশু বাবার হাত ধরে হাঁটে গিয়েছে। আস্তে কথা বলো না মা। একটা শিশু তার বাবার হাত ধরে হাঁটে গিয়েছে। ভিড়ের চাপে পড়ে ছেলের হাত থেকে বাবার হাত খুলে গেছে। ছেলেটি বাবাকে হারিয়ে বাবা বাবা বলে কাঁদছে। হাটের মধ্যে অনেক লোক, কে কার ডাক শুনে, কিন্তু তার মধ্যে একজন ভক্তপ্রাণ লোক এগিয়ে গেল। কাঁদছো কেন? এই শিশু কাঁদছো কেন? অমনি শিশুটি বললেন, হাটে এসেছিলাম বাবার হাত, কিন্তু ভিড়ের চাপে পড়ে বাবাকে হারিয়ে ফেলেছি, বাবার জন্য কাঁদছি। ভক্তপ্রাণ লোকটি তখন জানিয়ে দিল, ওরে শিশু, এভাবে কাঁদলে তুমি তোমার বাবাকে পাবে না। তখন শিশুটি আবার প্রশ্ন করলেন, তাহলে আপনি দয়া করে বলে দিন কিভাবে আমি আমার বাবাকে পাবো? ভক্তপ্রাণ লোকটি জানিয়ে দিল, ওরে শিশু, এভাবে কাঁদলে তো পাবে না। তুমি একটা কাজ করো, এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াও যে জায়গাটা হবে চৌরাস্তার মোড়, যেখান দিয়ে সবাইকে যেতে হবে। ওই মোড়ে গিয়ে দাঁড়াও, আর কানটা তুমি পেতে রাখো,
ওরে শিশু, তুমি তো তোমার বাবার কে হারিয়ে কাঁদছো, ওদিকে তোমার বাবা তোমাকে হারিয়ে আরো বেশি করে কাঁদছে, আরো বেশি করে কাঁদছে। তুমি শুধু সঠিক পথে গিয়ে দাঁড়াও, কানটা পেতে দাও, তোমার বাবার ডাকও শুনবে, তার দেখাও তুমি পাবে। ছোট্ট শিশুকে দিয়ে জানিয়ে দিল, গোটা বিশ্ববাসীকেই যেন জানিয়ে দিল, ওরে ভাই আমরা তো হাটেই এসেছি, ভাই হাটে এসেছি না, এর ভবের হাটে এসেছি। ভবের হাটে এসে সংসারের কর্ম কোলাহলের চাপে পড়ে হারিয়ে ফেলেছি আমাদের পরম পিতা ভগবানকে। সেই পরম পিতার ডাক যদি শুনতেই হয়, আমাকে চৌরাস্তার মোড় বলতে কোথার কোন জায়গার কথা বললেন? যে জায়গা আজকে আপনারা এসে বসেছেন, এটাই সেই সঠিক জায়গা, এই সেই ভক্তের আঙিনা। ভক্তের আঙিনাতে এটাই সঠিক পথে সাধুগুরু বৈষ্ণবের কাছে এসে বসেছেন। পথ তো দুটো, একটা সুপথ একটা কুপথ। যে পথে সাধুগুরু বৈষ্ণব চলেন ওটা কুপথ, আর যে পথে বৈষ্ণব চলে সেটা সুপথ। এই সুপথে আপনারা বসেছেন। এখানে বসে থাকতে থাকতে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে, হরিকথা কৃষ্ণ কথা শুনতে শুনতে, একবার যদি কোনো সাধুর অঙ্গের বাতাস অঙ্গে লাগে, এখানে যে অমৃতলাল ভক্তের অঙ্গের বাতাস আছে, তার চরণধুলি আছে, এই সত্য মনে করে আজকে যদি সেই বাতাস একবার কোনো ভক্তের গায়ে লাগে, একবার যদি প্রাণটা কেঁদে উঠে, ভগবানের ডাক শোনা যাবে, তার দেখাও একদিন পাবো। তাই ভগবান আমাদের ডাকছেন, আমাকে সঠিক পথে বসতে হবে। হ্যাঁ, যার যার মান অভিমান ভুলে গিয়ে, অভিমান অহংকারের আসন ছেড়ে এই ভজন পথে এসে, ভজন পথে এসে দাঁড়াতে হবে। ভজন পথে ভজন পথে এসে দাঁড়াতে হবে। এই ভজন পথে এসে দাঁড়াতে হবে। ও যার যার মান অভিমান ভুলে গিয়ে ভজন পথে দাঁড়াতে হবে। ওরে যার যার মান অভিমান ভুলে গিয়ে ভজন পথে এসে দাঁড়াতে হবে। যার যার মান অভিমান ভুলে গিয়ে ভজন পথে এসে দাঁড়াতে হবে। মান অভিমান ভুলে গিয়ে ভজন পথে এসে দাঁড়াতে হবে। দাঁড়াতে হবে। শুনিয়া কান রবে ঊর্ধ্ব মুখে ধায় ধেনু রে, শুনিয়া কান রবে ঊর্ধ্ব মুখে ধায় ধেনু রে। পুচ্ছ ভেলি পিঠের উপরে রে, পুচ্ছ ভেলি পিঠের উপরে রে, ধেয়ে যে যায় রে, ধেয়ে যে যায় রে, ধেয়ে যে যায় রে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। কানাইয়ের বাঁশি শুনে আনন্দ
আনন্দ ধরে না, কানাইয়ের বাঁশি শুনে আনন্দ ধরে না, কানাইয়ের বাঁশি শুনে আনন্দ ধরে না, কানাইয়ের বাঁশি শুনে আনন্দ ধরে না। বা বাঁশি বেজেছে, বাঁশি বেজেছে, মোহনী আর মোহন বাঁশি বেজেছে। কখনো বাঁশি বাজে আনন্দিনী বাঁশি, আনন্দিনী বাঁশির সুরে যমুনার জল আনন্দে ঘূর্ণিপাক দেয়, উঁচু হয়ে ফুলে উঠে, যেদিকে বাঁশি সেদিকে ছুটে যায়। আর এখন যে বাঁশি বাজিল সম্মোহিনী বাঁশি, এই বাঁশির এমন মূর্ছনা। আচ্ছা, বৎসগুলো লেজ নাড়ে কখন? আপনারা তো গাভী পালেন, বৎস লেজ নাড়ে কখন? আনন্দ যখন হয়, নাকি? গাভীর স্তন থেকে দুগ্ধ পান যখন করে, কে মুখ বেয়ে দুধ পড়ে যায়, মাথা দিয়ে গুঁতো মারে, হ্যাঁ স্তনে গুঁতো মারে বেশি করে দুধ পাবার জন্যে, আর আনন্দে লেজ নাড়তে থাকে। এই যে বৎসের গাভীর স্তন থেকে দুগ্ধ পানের যে আনন্দ, ওই আনন্দ আজ ভুলে গেছে আমার গোবিন্দের বাঁশির ধ্বনি শ্রবণ করে। আহা, আবারও বাঁশি বাজবে, সে বাঁশির নাম হবে কি? আকর্ষণী বাঁশি। বাজবে মধ্যরাতে রাসস্থলিতে। তা আজকে বাঁশির ধ্বনি শুনে ধেনুবৎসগুলো পুচ্ছ নেড়ে নেড়ে চলছে। আহা, অনুসারে বেন রব, অনুসারে বেন রব, আরে বুঝিয়া রাখালো সবরে, অনুসারে বেন রব, বুঝিয়া রাখালো সবরে। আসিয়া মিলিল নিজ সুখেরে, আসিয়া মিলিল নিজ সুখেরে। মনে যে বলে রে, মনে যে বলো রে, মনে যে বলো রে, মনে যে বলো রে, কানাইয়ের বাঁশি শুনে মনে যে বলো রে, কানাইয়ের বাঁশি শুনে মনে যে বলো রে, কানাইয়ের বাঁশি শুনে মনে যে বলো রে। ওরে কানাইয়ের বাঁশি শুনে ঘরের কথা মনে বলো কানাইয়ে, ঘরের কথা মনে হলো, কানাইয়ের বাঁশি শুনে, ঘরের কথা মনে হলো, কানাইয়ের বাঁশি শুনে, ঘরের কথা মনে হলো, কানাইয়ের বাঁশি শুনে মনে যে বলো রে। বাবা। এখন দেখুন, এই যে গোঠের থেকে ফিরে যাওয়া, এটাই হলো ফিরাগোষ্ঠ, এইটাই মূল পথ। গোঠের থেকে ফিরে যাচ্ছে কেমন করে? সে তো কান্তি অনুপম, সে তো কান্তি অনুপম, আগে ধায় দাদা বলরাম রে, ওরে সে তো কান্তি অনুপম, আগে দায় দাদা বল রাম রে। আরে শিশু চলে ডাহিন বামে রে, আর শিশু চলে দাহির বাবে রে। শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে রে, ওরে শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে রে। তার মাঝে নব ঘন শ্যামে রে, ওরে তার মাঝে নব ঘন শ্যাম রে। একবার দেখে লও রে, দেখে লো রে, একবার দেখে লও রে, দেখে লও রে, যার যার ভজন থাকলে দেখে লও রে, ভজ থাকলে দেখে লও রে, ভজন থাকলেই দেখে লাও রে, ভজ থাকলে দেখে লও রে। রাম কানাই ঘরে যায় ভজন থাকলে, ভজন থাকলেই দেখে লাও, ভজন থাকলে দেখে লাও, ভজন থাকলে দেখে লাও, দেখে লও রে। তার মাঝে নব ঘন শ্যাম রে, নব ঘন। আগে দাদা বলরাম, পিছনে শ্রীদাম সুদাম, তার মাঝে নব ঘন শ্যাম। নব ঘন শ্যাম।
চলছে, এমনি করে চলছে। আর ওদিকে ঘন বাজে সিংহা বেনু, ঘন বাজে সিংহা বেনু, ওই ঘন বাজে সিংহা বেনু, ঘন বাজে সিংহা বেনু, বাজিল রে গগনে গো খোরে রে, গগনে গো রেণু, কথা চলি করি কত রঙে, কত চলি করি কত রঙে, রঙ হবে যায় রে, রঙ রঙে 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 যায় রে, নেচে নেচে যায় রে, নাচিয়ে নাচায় রে, নাচিয়ে না যায় রে, যে নাচাই তারেও নাচায় আমি বলে যাব। হরি বল হরি বলে, যে না যায় তারা না যায়, আবার নাচিয়ে না যায় রে। বাহ বাহ বাহ, শূন্যের কোঠায়, হ্যাঁ, ঘন বাজে সিংহা বেনু, গগনে গখর রেণু, পথছলি কর কত রঙ্গে। নেচে নেচে চলছে, চলতে চলতে গিয়ে হঠাৎ করে বলে ফেললেন, রাখালগণ, সকল রাখালগণ দিয়ে আবার আবার ঘন রে, আজ সকল রাখাল রে দিয়ে আবা ঘন রে, আবা আবা দিয়ে কি বললো? হ্যাঁ, আস্তে, আর একটু সময় মা, আর মাত্র 20 মিনিট, দয়া করে বসুন। চমৎকার শুনছিলেন তো, এই জন্য আর আমার কালকের গানের কথার মনে নেই। হ্যাঁ, আগামীকালকে কীর্তন করতে হবে, এটা আর ভুলে গেছি। যাই হোক, এখন আসল আত্মনিবেদনটা করে যান। সকল রাখালো গণ দিয়ে আবা আবা ঘন, আবা দিয়ে কি বলছে? ও ভাই আবার যেন সঙ্গ পাই রে, ও ভাই আবার যেন ও তোর সঙ্গ সঙ্গ পাই রে, ওষুধ হয়ে জন্মে নয়, প্রতি জন্মে জন্মে আমি আবার যেন সঙ্গ পাই রে, রে শুধু জন্মে নয়, জন্মে প্রতি জন্মে জন্মে
আবার যেন তোর সঙ্গ সঙ্গ পাই রে ও ভাই রে আমার সঙ্গ ছাড়া করিস না ভাই ও ভাই আমায় সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া করিস নে ভাই ও আমায় সঙ্গ ছাড়া করি রে করিস রে ভাই আমার যে সেকুলে সেকুলে হোক না জানো ও ভাই আমায় আমার দেশে আমায় সঙ্গ ছাড়া
করিস নে ভাই, আমি স্বর্গে কি নরকে থাকি, ঘরে গৃহে বা বনেতে থাকি, আমি যেখানে যেভাবে থাকি, আমি যতই অপরাধী হই না কেন, জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ গুরুর হরি বল। ও তুই আমার সঙ্গ ছাড়া করিস রে ভাই, সকলরা খালো গণ দিয়া বায়াবা ঘন বলরাম দাস চলো সঙ্গে বলরাম বলরাম দাস চলু সঙ্গে, জানি দিবায় অবসানে চলিল চতুর গান, প্রবেশিল কদলির বনে। আহা, কদলি বনের মধ্য দিয়ে যেতে যেতে কদলি বাছড়ি গন্ধে যায় নানা গজ ছন্দে, ঘন ডাকে কানাইয়া কানাইয়া, ঘন ডাকে কানাইয়া কানাইয়া। যাবট গ্রামেরও কাছে সবে নিদ ধেনু বাছে, বিদায় লইল জনে 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 জনে। শেখর সত্তর করি কহে শোনো সুন্দরী, নাগর মিলহ ওইখানে, নগর নগর মিল হয়ে এইখানে, সুন্দরী রাধে পশ্য মিলিত বন মাই, আরে পশ্চ তাপ বিমোচন তোরা নীলচন তাপ নীলচন তাপ বিমোচন, হাস্য সুধাঙ্কুর ধারি, পুষ্পবনমালী ধেনু খোরধৃত রেণু পরিপ্লুত, হেন খোরব্ধিত রেন পুরব্ধিত, ফুল্ল সররুহ দামা, হরে ফুল্ল সরোদামা, অচিরে বিকশই লক্ষ্মী দিন্দিবরই, অচিরে বিকশই লক্ষ্মী বিম্বরই, মন্ডল সুন্দর ধামা, হরে মন্ডল সুন্দর ধামা, মন্ডল সুন্দর ধামা। কর মুরলী রুতি কৃততা কররতি, কৃততা রত্র দৃগন্ত তরঙ্গী, ওই রত্ন দিগম্ব তরঙ্গী, ওরে চারু সনাতন তনু অনুরঞ্জন, আরো সনাতন তরুণ রঞ্জন, কারি সুরিদ গণ সঙ্গী, নারী চরিত গণ সঙ্গী। নারী চরিত গণ, এমনি করে চলছে। দূরেতে আওত নাগররাজ, যুবতী উমতি উন্নত যায়, বীরসবাদন সরস ভেল, হিয়ার আগনিয়া মনি গেল। ঘোষিত বে কত বচন মিঠ, সজল ছুটল তরল দিঠ।
মুরলি খুরলি শুনিতে পাই, উঠিল অট্টালি মিলিল রায়। অট্টালিকার ছাদের উপরে দাঁড়ালেন, দেখলেন তার প্রাণবন্ধু চলে যায়। ওই অট্টালিকার ছাদ থেকে এবার রাধারানী নিবেদন, ও প্রাণ বধূ হে, বধূ হে, ওই না বেশে আইসো আমার ঘরে, ও প্রাণ ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি, ওই না আইসো তুমি হয়েছি আমি তুয়া বন্ধু লইবার তরে, তোয়া তোমাকে পাবার জন্যে পথে দাঁড়িয়েছি। জানিয়ে দিলেন পথে দাঁড়াতে হবে, ভজন পথেই দাঁড়াতে হবে। রাধারানী বললেন, বধূ হে, তোমাকে একটু দেখবো বলে আমি কি করেছি জানো? রবি যখন বইসে বাটে ওই যাই যমুনা ঘরে, রবি যখন বইছে বাতে ওই যেন যমুনার ঘাট, কতবার ঘাটে এলাম গেলাম, কতবার ঘাটে এলাম গেলাম, ভরা কলসির জল ঢেলে ফেলে কতবার ঘাটে এলাম মেলা, ভরা কলসির জল ঢেলে ফেলে কতবার ঘাটে এলাম গেলাম, ব্রজের বালক যত সবে চলি যাও তো, তোদের বালক যত সবে চলি যাব তো, আজ তুমি সবার পাছে কেনে, আজ তুমি সবার পাশে কেন, চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছ বনে, চঞ্চল ধবলি সবে কত না হেঁটেছ বনে, চঞ্চল চঞ্চল ধবলি আর কত না হেঁটেছ বনে, চাঁদ মুখ গেছে শুকাইয়া, তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া, আমার মন দিনে যাইয়া কর্পূরতা ফুল খাইয়া, আমার দিনে যাইয়া কর্পূরতা ফুল খাইয়া, আলিশ কর তথায় গিয়া, সতর কথা আলিশ কর তথা, ও বন্ধু একবার বিশ্রাম করে যাও, ক্ষণেক বিশ্রাম করে যাও, এই দাসীরও কুটিরে যাইয়া। তুমি ভয় পেও না, আমি তোমাকে অন্য কোনো ঘরে নেব না। আমি যে বাদিনীর ঘরে থাকি, জটিলা কুটিলা, ওই ঘরে আমি তোমাকে নেব না। কোথায় নেব জানো? আমার হৃদয়, আমার হৃদয় মন্দির মাঝে বিচিত্র
পালঙ্ক হৃদয় মন্দির বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে ফুলের বালিশ মধুরে আশেপাশে ফুলের বালিশ মধু তাহাদের সতীবে তুমি বনু হে পরাণ বধূ হে তাহাতে সুতিবে তুমি চরণ সেবিবাবি দূরে যাবে বনে রয়া লিশ বধু ঘরে তুলে যাবে লিশ বধূ দূরে যাবে বনে বালিশ তুমি ক্ষণে না 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 হবে না রাধারানী তুমি যা চাইছো এখন হবে না কারণ দাদা বলরাম সঙ্গে আমার বড় ভাই সখ্য প্রেম এরা সঙ্গে দাঁড়াও দেখি ভক্তেরা সাপুরাইতে ভক্তেরা সাপুরাইতে নয়নে নয়নে মিলন হলো মিলন হলো ভরে হরি বলো